আমার খুব ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে আমি কেক বানানো শিখবো। এর মধ্যে কয়েকবার আমি প্যান কেক তৈরি করছি বা এমনি কেকও তৈরি করছি, বাট প্রফেশনাল ভাবে কখনো এইভাবে কেক তৈরি আমি বানাই নাই বা শিখিও নাই। আমার অনেক ইচ্ছে ছিল যে আমি কারো মাধ্যমে এই কেক বানানোটা শিখবো। অনেকে তো ইউটিউব দেখে দেখেও শিখে, আমি চাইলে ইউটিউব দেখেও শিখতে পারতাম, বাট আমি এখান থেকে আগে শিখে নিলাম, তারপর না হয় ইউটিউব দেখে আর একটু ভালো করে শিখবো। আসলে শেখার তো কোনো বয়স নাই, সব বয়সের মানুষেরাই সব ধরনের কাজ করতে পারে যদি ইচ্ছা শক্তিটা থাকে, কারণ ইচ্ছা শক্তি ছাড়া কোনো কাজই সম্ভব না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি তানিয়া, ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ব্লগ। তো কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো এই ভিডিওটা ছিল মিনিমাম সপ্তাহখানেক আগের। তো কাজের চাপের জন্য আমি সেইভাবে ভয়েসটা মেকওভার করতে পারছিলাম না। তো ফাইনালি আজকে বসলাম ভয়েস মেকওভার করার জন্য। শখ করেই তো কিনলাম কেকের জিনিসপত্র এবং শখ করে বানানোটাও শিখতেছি। যাই হোক, কতটুকু আমি আগাতে পারবো আমি জানি না, সবটুকু আল্লাহ তালাই জানে, কারণ আল্লাহ তো সবই জানে। আর নিজের ইচ্ছা শক্তি তো আছে, যেহেতু শখ করে কিনছি অবশ্যই কেকটা ভালো করে বানানোর ট্রাই করব। কিন্তু প্রথমে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে, সেটা আপনাদের একটু পরে বলছি। তো আমরা তো কম বেশি সবাই জানি যে বাংলাদেশে এখন ট্রেন্ডিংয়ে চলছে কেক। তো কেক বানানোর যে সরঞ্জাম মোটামুটি আমি সব কিছু কিনে ফেলছি, কিন্তু ক্রিমটা আমি কিনতে পারি নাই। ক্রিমটা কিনতে গিয়ে আমার দফা রফা, মানে ক্রিমটা কিনতে গিয়ে মিনিমাম আমি 1 সপ্তাহ পর্যন্ত ঘুরছি, আমি ক্রিম পাই নাই। তারপর আমি গেছিলাম এর মধ্যে আমার নানা বাড়ি। তাও নানা বাড়ি থেকে আবার ব্যাক করছি ঢাকা আমার ছোট আন্টির বাসায়। তো ওইখান থেকে আমার আর কি খালু জানতে বলছিলাম, মানে আমার ছোট আঙ্কেল, যে আঙ্কেল আমাদের ওইখানে তো ইয়াটা মানে ক্রিমটা পাইতেছি না, তো আপনি একটু যদি দেখতেন। তো আমার খালু বড় একটা পাইকারি দোকানে গেছিল এই আমার এই ক্রিমটার জন্য, যেহেতু আমি বলে দিচ্ছি। তো সেখানেও ক্রিমটা পায় নাই, পাইছিল সেটা হচ্ছে 1000 টাকা দামের, ওই যে 800-900 ভিভো ক্রিম। তো যেহেতু আমি নতুন কাজ শিখতেছি সেক্ষেত্রে আমার এত দামি ক্রিম কেনার তো কোনো দরকার নাই। তো আমি খালুকে বলেছিলাম যে মানে ট্রপিক্যাল বা ইনস্টা এই দুটার একটা হলে আর কি হইব, কিন্তু না, সেখানে নাই। পরে এক পর্যায়ে আমার খালু বলল যে তুমি যদি বিশ্বাস না করো তাহলে ভিডিও কলে আসো, এসে দেখো যে আমি কেমন দোকানে আসছি, মানে বিশাল বড় পাইকারি দোকানে। সেখানে কেকের আর কি সব কিছুই পাওয়া যায়, কিন্তু সেই দোকানেও সেটা নাই। তাহলে বুঝেন ঢাকার মতন একটা এলাকায় সেখানেও নাই। তারপর আমি স্বপ্নেতেও গেছিলাম নিজেও, কিন্তু আমি সেখানেও পাই নাই। মানে সব জায়গায় একদম রেস্টক করে রাখছে। ওই যে কেকটা ভাইরাল হয়েছে, তো এর জন্য মানে সবাই আর কি বেশি বেশি কিনে তারপর ফ্রিজে আর কি সংরক্ষণ করে রাখছে। এর জন্য আমাদের মতন যারা নতুন আর কি কাজ শেখার জন্য যারা ক্রিমটা কিনতে চাচ্ছে কিন্তু পাচ্ছে না, ওই একটাই কারণ। দেন আমি যে দোকান থেকে এই জিনিসপত্রগুলা কিনে কেকের সরঞ্জাম, তো ওই ভাইয়াটার একটা কার্ড আমি নিয়ে আসছিলাম। তো ওই ভাইয়াটা আমাকে বলছিল কার্ড দেওয়ার সময় যে আপনার যদি কোনো কিছু লাগে তো ফোন দিয়ে আসবেন। শুধু আমাকে না, উনি যে কোনো কাস্টমারকে একই কথাই বলে দেয়। তারপর আর কি ওনার দোকানটাও পাইকারি অনেক বিশাল বড়, আর ওনার দোকানটা হলো সাভার নিউ মার্কেটের পাশে, স্বপ্নের পাশে আর কি, আমি বলে দিলাম। তারপর হলো আমি ওই ভাইয়াটাকে ফোন দিছিলাম একদিন সন্ধ্যার সময়, ফোন দিয়ে বলছি যে ভাইয়া এই ক্রিমটা কি আছে? সে বলছে যে নাই, এখন নাই, 2 ঘন্টা পর আসবে। তারপর আমাকে বলে কি যে আপনি কিন্তু বেশি নিতে পারবেন না। আমাকে ভাইয়া আমার দরকার নাই, একটা হলেও হবে। কয় কি একটার বেশি আমি দিতে পারবো না। আমাকে ঠিক আছে, আমার একটা হলেই হবে, কারণ যেহেতু আমি নতুন আমার তো এত বেশি কেনার দরকার নাই, আমি জাস্ট কাজটা শিখবো। তারপর আমার ভাইয়ের নামটা বললাম যে এই নামে একটা রেখে দিন। তারপর আমার ভাই গিয়ে ওটা নিয়ে আসলো, আর উনি দামটা বলছিল, আমি ওনাকে দামও জিজ্ঞাসা করেছিলাম যেহেতু আমি নতুন, জানি না ওই ক্রিমটার দাম কত। তো ইনিসটার দাম হচ্ছে নর্মালি 230 টাকা, বাট উনি বললো যে 250 টাকা। আমি 250 টাকায় পাঠাইছিলাম। পরে আবার শুনলাম যে আমার ভাইয়ের কাছ থেকে 280 টাকা রাখছে। আমার ভাই আবার এসে বললো যে ক্রিম নিয়ে নাকি মারামারি লেগে গেছে, একজনে পাইছে তো আরেকজনও পায় নাই, এ নিয়ে আর কি মানে বাক বিতণ্ডা হয়েছে। যাই হোক, আমার ভাই ওইটা নিয়ে আসছে, আনার পরেই তো আমি কাজ শিখতেছিলাম আমার সেই আপুটার কাছ থেকে। তো স্টেপ বাই স্টেপ কি কি করা লাগবে সব কিন্তু আমাকে শিখিয়ে দিচ্ছে, কি কি করা লাগবে আর কি কি করা লাগবে না, যেহেতু আমি নতুন। ইভেন উনি আমার হাত দিয়ে ঘুরাইও আর কি শিখাইছিল, এটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে। অনেকে তো আছে যে কেক বানানোর কথা বলে ওইভাবে শেখায় না, মানে একটু ডিমান্ড নিয়ে চলাফেরা করে, কিন্তু এই আপুটার কোনো ডিমান্ড ছিল না। সে সত্যি অনেক ভালো একটা মনের মানুষ। আমি যখন কেকের জিনিসপত্র কিনবো তখন কিন্তু উনি সব কিছু আমাকে বলে দিচ্ছে কি কি কেনা লাগবে এবং কি কি কেনা লাগবে না, মানে প্রথম অবস্থায় আর কি যেটা যেটা লাগে উনি কিন্তু সেটার কথাই বলছে। দেন আমি সেগুলাই কিনে নিয়ে আসছি। কেকের যে ক্রিমটা কিনতে আমার যেরকম ঝামেলা পোহাতে হয়েছে,
ঠিক সেম টু সেম এই কেকটা বানানোর সময়ও আমার এরকম ঝামেলা হয়েছে। তার মধ্যে অন্যতম হলো যখন কেকটা ডেকোরেশন করব তখন এত ঝড় আর এত বৃষ্টি, তখন এই আপুটার আবার 2টা বেবি ছিল, ওরা আবার ভয় পায়। এই আপুটা একবার যায় আবার আসে, আবার যায় আবার আসে, মানে কি যে একটা এলাহি কাণ্ড কারখানা। যাই হোক, দেখো মাশাল্লাহ কি সুন্দর কেকের কালার চলে আসছে, আর কেকটাও কিন্তু অনেক ফুলে আসছে। আর আমি একটা টুথপিক দিয়ে এটা চেক করতেছিলাম যে প্রপারলি এটা হয়েছে কিনা। হ্যাঁ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আপুটা কিন্তু আমাকে বলে গেছিল যে এই কেকটা হইতে 45 থেকে 50 মিনিট টাইম লাগবে, তারপর যেন আমি কেকটা নামিয়ে ফেলি। তো আমি আপুর কথা মতোই আর কি কেকটা নামিয়ে ফেলছিলাম। আর এই তো আপু কিন্তু কেকটা মাঝামাঝি কেটে নিল। আপু চাইলে আর একটা লেয়ার দিতে পারতো, কিন্তু ওই যে ঝড় বৃষ্টির জন্য আপু আমাকে জাস্ট বোঝানোর জন্য ওইভাবে কাটছে। কাটার সাথে সাথে আপু এটাও বোঝাই দিয়েছিল যে এখান থেকে আমি চাইলে আর কি 2-3টা লেয়ার করতে পারতাম, কিন্তু সেটা করি নাই শুধুমাত্র সময় স্বল্পতার জন্য, যেহেতু ওনার বাবু আছে, এর আগেও আমি বলছি। আর এখন কেকের উপর সুগার সিরাপটা দেওয়া হচ্ছে, যেহেতু প্রত্যেকটা কেকের মধ্যে এটা লাগে তাই আপু দিয়ে দিল। আর এই তো ফাইনালি কেকের মধ্যেও ক্রিমটা দেওয়া হচ্ছে। আপু যে শুধুমাত্র আমাকে কেক বানানো শিখাইছে এরকম কিন্তু না, আপুর কাছ থেকে আর অনেকেই কেক বানানো শিখে গেছে এবং তারা কিন্তু অলরেডি বিজনেস শুরু করে দিছে। আর আপু কিন্তু কেক নিয়ে বিজনেস করে, আপুরও অনেক সেল হয়। আপু মানে সব কিছুই আমার কাছে খুলে বলছে, তো সব মিলিয়ে আমার কাছে আপুটাকে অনেক ভালো লাগছে। আর ইদানিং কিন্তু হোমমেড কেকের প্রতি সবারই অনেক ঝোঁক, মানে দোকানের কেকের থেকে এই কেকটা আর কি বেশি চলে, হয়তো একটু দাম বেশি নিতে পারে কিন্তু কেকগুলা তো ভালোই পায় সবাই, মোটামুটি সবাই আর কি ভালো পায়, কারণ হোমমেড যে কোনো জিনিসই অনেক ভালো হয়। এই তো কথা বলতে বলতে দেখো ফাইনালি কেকটা কিন্তু রেডি হয়ে আসছে। আর এখন একটু রংটা মিশিয়ে আর কি ফুড কালার মিশিয়ে এই তো ডেকোরেশন করা হচ্ছে। এই কেকটা বানানোর পর তারপর ফ্রিজে রাখতে হবে। যাই হোক, আমাদের এই কেক বানানোটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর আপনাদের কাছে আর একটা জিনিস চাই, সেটা হলো বেশি বেশি আমার জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ।